হলুদ হিমু কালো র্যাব, র্যাবের বিলুপ্তি সময়ের ব্যাপার। 2001 সালে অক্টোবরে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসে। ঢাকা সহ সারা দেশে নিরাপত্তার ব্যাপক সংকট দেখা দেয়। দিবালোকে খুন করা হয় মানুষ, অন্য অপরাধ তো ছিলই। সেই প্রেক্ষাপটে 2003 সালে অক্টোবরে আর্মির নেতৃত্বে অপারেশন ক্লিন হার্ট শুরু করে সরকার। নিরাপত্তা ফিরে আসে কিছুটা, তবে নির্যাতন ও হত্যার অভিযোগ ছিল। 2004 সালে জানুয়ারি মাসে সেনানিবাসে ফেরত যায় আর্মি। নিরাপত্তার স্বার্থে সেই বছরই 26 মার্চ গঠন করা হয় র্যাব। 2004 সালে অক্টোবরেই রাজশাহীকে এক ব্যক্তিকে ধরে নিয়ে কথিত বন্দুকযুদ্ধের গল্প ফাঁদে ফেলে র্যাব। সেই ব্যক্তির মৃত্যুতে র্যাবের নাম জড়িত। 2009 থেকে 2023 সাল পর্যন্ত বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে র্যাব 2500 লোককে বিচার বহির্ভূত হত্যা করেছে কথিত ক্রসফায়ারের নামে। গুমের অভিযোগ আছে কয়েক হাজার। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 2954 জনকে ক্রসফায়ারে হত্যা করেছে র্যাব। আল জাজিরার রিপোর্টে বলা হয়, অ্যামনেস্টি 2007 সালে রিপোর্টে তুলে ধরেছে বিএনপির শাসনামলে হত্যা নির্যাতনে র্যাবের হাতে 350 জন খুনের ঘটনা ঘটেছে। বছর হিসাবে 2018 সালে সবচেয়ে বেশি র্যাবের হাতে মৃত্যুর ঘটনা ঘটেছে 412 জন। এদের মধ্যে পুলিশই বেশি ক্রসফায়ার দেয় সে বছর। তারপর র্যাব। 2014 সালে নারায়ণগঞ্জ 7 খুন ঘটনায় র্যাবের এক কর্মকর্তা জড়িত। মাদক অভিযানে 2018 সালে কক্সবাজারের আওয়ামী লীগ নেতা একরামুল হককে ক্রসফায়ার হত্যার অডিও ক্লিপ বের হয়। আওয়ামী লীগ সরকার ও বিএনপি সরকার রাজনৈতিক ও নিরপরাধ লোককে খুনের জন্য র্যাবকে ব্যবহার করছে বলে দেশে বিদেশে মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে। 2021 সালে র্যাব বাহিনী হিসাবে কিছু আওয়ামী লীগ সুবিধাভোগী অফিসারের কুকীর্তির ফলে এলিট ফোর্স র্যাব মার্কিন নিষেধাজ্ঞা খায়। র্যাবকে ইউএসএ ট্রেনিং দিতে অবকাঠামো দিত, সেই তাদের বিরুদ্ধে মানবাধিকার হত্যার অভিযোগে আছে স্যাংশন। র্যাবের অপরাধের কোনো সরকারই বিচার করেনি। এই কারণেই র্যাব সবসময় এক দায় মুক্তি পেয়ে অপরাধের ধারাবাহিকতা ধরে রেখেছিল। এখন বিএনপি যখন র্যাবের কালো অপরাধের কবলে বহু নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন, তখন কিন্তু তারা এবার বলছে র্যাব বিলুপ্তি করতে হবে। পুলিশ সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে। র্যাবে 25টি ব্যাটালিয়নের অধীনে 12,000 র্যাব সদস্য কাজ করছে, যারা সশস্ত্র বাহিনী পুলিশ আনসার থেকে ওখানে দায়িত্ব পালন করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসাবে জঙ্গি দমনে সফলতা আছে। ক্রসফায়ারের কারণে অপরাধীরা ভয়ে পালিয়ে থাকতো, তবে ক্রসফায়ার কোনো সভ্য সমাজই চায় না। তবে প্রতিটি দেশের এলিট বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ সবকালেই ছিল, মাত্রা কম আর বেশি। এখন ইউনিশ সরকার সিদ্ধান্ত নিতে পারবে র্যাব রাখবে কি রাখবে না। তবে এটা সত্য, রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকা অবস্থায় র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যাব বিলুপ্তি করেনি, তবে বিদেশি রিপোর্ট, নিষেধাজ্ঞা সবকিছু মিলে ডক্টর ইউনূসের কাছে যথেষ্ট যৌক্তিকতা আছে র্যাব বিলুপ্তি করার। হুমায়ুন আহমেদ তার হলুদ হিমু কালো র্যাব শিরোনামে একটি উপন্যাস লিখে 2006 সালে বেশ শোরগোল ফেলেছিলেন। সেই উপন্যাসে সাহিত্যিক হুমায়ুন আহমেদ কাল্পনিক চরিত্রের মাধ্যমে র্যাব কর্তৃক ক্রসফায়ারের প্রতারণার কথা তুলে ধরেছিলেন। তার উপন্যাসে দুটি চরিত্রের মধ্যে র্যাব নিয়ে কথোপকথন ছিল এরকম: অপরাধ করেছেন কি করেন নাই এইসব বিবেচনা করবে না র্যাব। ধরা খাওয়া মানে ঢিসুম ঢিসুম ক্রসফায়ার। আল্লাহ খোদার নাম নেন হিমু ভাই, দোয়া ইউনূস পড়তে পড়তে যান। শাহিনুল ইসলাম নূর, নন্দন টিভি।